পবিত্র শবে মেরাজ কবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং শবে মেরাজের নামাজ কত রাকাত এবং কোন কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, রাজি থাকেন, সব বিষয়গুলা ইনশাল্লাহ আপনাদের সামনে বলে দিব। যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শোনেন তাহলে সব বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। আমার সম্মানিতা মহিলা মা বোনেরা তো শবে মেরাজ, শবে বরাত, শবে কদর এই সকল রাত্রগুলোর অপেক্ষায় থাকে কিভাবে আবাদত বন্দিগি করবে, তাদের মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে। এটা ভালো দিক, মাশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে কবুল করুন। কিন্তু এই মাসটি হলো অত্যন্ত দামি মাস। আমার মুসলিম ভাইদেরকেও বলছি, এ মাস হচ্ছে অত্যন্ত দামি মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর মেহমান হয়ে আর শাজিমে গিয়ে আল্লাহর সাথে সরাসরি দিদার হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাস হলো অত্যন্ত দামি মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আমি আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করলেন, তাহলে রজব মাসটিকে আল্লাহর মাস কেন বললেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। আল্লাহ সেটি কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা বনী ইসরাইল ১ম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুমহান সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে গিয়ে দেখেন সব নবী রসুলরা উপস্থিত। মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে আছে, শুধুমাত্র নামাজের ইমামতির মুসল্লাটা, জায়নামাজটা খালি আছে। হযরত জিবরাইল আল্লাহর হুকুমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের ইমামতি আপনি করবেন। আপনার জন্য আল্লাহ পাক আজকে এত আয়োজন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে একটি উপাধি দিলেন, নবীজিকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ৩টি জিনিস উপহার দিলেন। ১ নাম্বার হলো ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ উপহার দিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরাতুল বাকারার শেষের ২ আয়াত উপহার দিলেন। সুবহানাল্লাহ। ৩ নাম্বার উপহার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলেন, হাবিব বন্ধু, আপনি আপনার গোটা উম্মতদেরকে জানিয়ে দিবেন তাদের আমলনামার মধ্যে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, তাদের যত বড় গুনাহ থাকুক না কেন, যত বেশি গুনাহ থাকুক না কেন, শিরিকের গুনাহ যদি না থাকে অন্যান্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নিদর্শনগুলি জান্নাত সহ দেখলেন। তারপরে আল্লাহর দিদারে গেলেন। নবীজি দিদার শেষ করার পরে দুনিয়াতে চলে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি অতি উত্তম আকৃতিতে, অতি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রজব মাস চলছে। আজ হলো রজব মাসের ১০ তারিখ। তাহলে শবে মেরাজটা কবে, কী বারে, সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। শবে মেরাজ হলো আজকে রজব মাসের ১০ অর্থাৎ শনিবার। আগামী এই রজব মাসের
26 তারিখ দিবাগত রাত্রিতে আপনার শবে মেয়ারাজ। বারটা কী বারে? বারটি হলো আজকে শনিবার, তারপর রবি, তারপর সোমবার। এই আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত্রিতে হচ্ছে শবে মেয়ারাজ। আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত্রিতে হচ্ছে শবে মেয়ারাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহলে শবে মেয়ারাজ কবে এটা জেনে নিলাম। এবার আসুন শবে মেয়ারাজে কয়টি রোজা রাখতে হবে সে বিষয়টি আমাদের জানার দরকার, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেয়ারাজের মাসে রজব মাসের চাঁদ উঠত, শবে মেয়ারাজের চাঁদ উঠত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় তিনি একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল রোজা কয়টি রাখতেন? রোজা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে সুস্পষ্ট পাওয়া যায় রজব এবং শাবান মাসে বেশি পরিমাণে আল্লাহ রসুল রোজা রাখতেন, নফল রোজা বেশি রাখতেন রমাদানের প্রস্তুতি হিসেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কয়টি রাখবেন, কি কি বারে রাখবেন সেটি নির্দিষ্ট নয়, কিন্তু আপনি যত পারেন নফল রোজা রাখবেন। আপনি একদিন গ্যাপে গ্যাপে রোজা রাখলেও পারেন, অথবা সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেও পারেন। আইয়ামে বীজ এই আপনার রজব মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখলেও পারেন। সপ্তাহে 2টা 3টা করে রাখলেও পারেন, সেটি আপনার ইচ্ছা, যতটি রোজা রাখতে পারেন, নির্দিষ্ট হিসাব নেই। তাহলে কয়টি রোজা রাখতে হবে সেটিও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন কত রাকাত নামাজ পড়তে হবে। শবে মেয়ারাজে কত রাকাত নামাজ পড়তে হবে? শবে মেয়ারাজের রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব, আর নফল নামাজ সর্বনিম্ন আপনি 2 রাকাত পড়বেন। 2 2 2 2 করে আপনি 8, 10, 12, 14, 16 যত পারেন পড়বেন, কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। এবার আসুন কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নিয়তটা বাংলাতে বলে দিই যেন আপনাদের সহজের জন্যে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেয়ারাজের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। বাস যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনার যে সূরাটি ভালো লাগে, শুদ্ধ পারেন, ভালো পারেন, সেই সূরা দিয়ে আপনি পড়বেন। তারপর শবে মেয়ারাজের রাত্রিতে কি কি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, সেই দোয়াগুলা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহ দুরূদ ইব্রাহিম নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম যদি না পারেন ছোট্ট দুরূদটি হলেও পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন যে হুজুর কতবার পড়বেন, এটা নির্দিষ্ট কোনো নেই, যত বেশি পড়বেন তত বেশি লাভ হবে। আপনি যদি একবার দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামার মধ্যে 10টি নেকি যোগ হয়ে যাবে, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি রসুলের প্রতি যত বেশি দুরূদ পড়বেন, আপনি জান্নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকতে পারবেন। নবীজি আরও বলেন, আমার উম্মত যদি 10 বার সকালে 10 বার বিকালে বা রাতে 10 বার দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। তারপর ইস্তিগফার পড়বেন।
ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারটি হচ্ছে শ্রেষ্ঠ ইস্তিগফার। আমি বলে দিচ্ছি, সেটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? যত বেশি পারেন পড়তে থাকবেন। আপনি ইস্তিগফার পড়লে অনেকগুলা পুরস্কার পাবেন। এক নম্বরে জীবনের আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব পেরেশান দূর করে দিবেন। অভাব, অনটন, দরিদ্রতা, অসচ্ছলতা দূর করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনাকে সন্তান দিবেন। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। পরকালে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন। তারপরে জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তাসবিহগুলো পড়তে পারেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরও যার যত আপনার যদি তাসবিহ দোয়া যদি জানা থাকে সবগুলা বেশি বেশি করে পড়বেন। কপাল খুলে যাবে। এই শবে মেরাজে এই আমলগুলা করলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।